এরপরে প্রশ্ন হলো, বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে? জানলে উপকৃত হব। যুবক যারা বিয়ে করেন নাই, বিয়ে করার মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার বা পরিবর্তিত হওয়ার সুযোগ আছে কিনা? আমরা কোরআন খুললে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, তারা যদি একটু টাকা পয়সার অভাব অনটনের টুকটাক টান থাকেও, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিয়ের পর তাদেরকে সচ্ছলতা দান করবেন। এর মানে এই না যে আপনার কাছে মোহরও নাই, আপনার কাছে স্ত্রীর মোটামুটি ডাল ভাতের ব্যবস্থা করার কোনো অ্যারেঞ্জমেন্টও নাই, ঢাল নাই তরবারি কিছুই নাই, কিন্তু আপনি নিধিরাম সর্দার হইতে চাচ্ছেন, এই সুযোগ নাই। যদি আপনার মোহর দেওয়ার কোনো ব্যবস্থা না থাকে, ডাল ভাতের জোগাড় করারও ব্যবস্থা না থাকে, তাহলে ফাআলাইকা বিস-সাওম, নবীজির নির্দেশ অনুযায়ী আপনি রোজা রাখবেন। বিয়ে করবেন তখন যখন আপনি মিনিমাম মোহরের ব্যবস্থা করবেন, ডাল ভাতের জোগাড় করতে পারবেন। তথাকথিত পায়ে দাঁড়ানোর দরকার নেই, ডাল ভাতের জোগাড় বউয়ের করতে পারলে, মোহর ব্যবস্থা করতে পারলে আপনি বিয়ে করবেন। এরপরে যেটুকু টানাটানি আছে, আল্লাহর ওয়াদা আছে আপনাকে অভাব দূর করে দিবেন। কয়েকজন সালাফ, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে, আজাবান লিমান তালাবাল গিনা মিন গায়রি নিকাহ, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয় যে ব্যক্তি সচ্ছলতা চায় অথচ বিয়ে করে না। কারণ বিয়ে করলে আরেকজন যে আসবে তার রিজিকও আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই, অতএব তার রিজিক সহকারে আসবে ইনশাআল্লাহ বিধায় এই হাদিসগুলো থেকে বোঝা যায় এবং আয়াত থেকে বোঝা যায় যে বিয়ে, এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে বরকত দান করেন, বরকত নাজিল করেন। বিয়ের দাওয়াত কি যার যার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসা সুন্নত? এটা হলো আমাদের বাঙালি সমাজের সুন্নত, এটা আল্লাহ রাসূলের সুন্নত না, ইসলামের নির্দেশ না। আমাদের বাঙালি সমাজের সুন্নত হলো, নিয়ম হলো যে বিয়ে যদি কেউ করার নিয়ত করেছে, তো এই বেচারার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আরেকটা আর নাই। কারণ বিয়ে করার নিয়ত করছে মানে হলো সে এমন ফাঁসা ফাঁসছে, কাউকে যদি দাওয়াত দেয়, অনেক আগে দাওয়াত দিলে দোষ, যে এত আগে দাওয়াত দিছ, শেষ মুহূর্তে তার রিমাইন্ড করো নাই, তার মানে তুমি কেয়ার করো নাই, তোমার দাওয়াত আমি কেন যাব, গেল না। আবার একেবারে দেরি করে দাওয়াত দিছে, তো তুমি একেবারে শেষ মুহূর্তে আমাকে দাওয়াত দিছো, তুমি তো আমাকে মানুষ মনে করলা না। সশরীরে দাওয়াত দিছে, তুমি নিজে বিয়ে করবা, বাবা তুমি আসছো দাওয়াত দিতে, তোমার বাপ নাই, সে আসতে পারলো না, তার মানে আমাদের তুমি কোনো মানুষ মনে করো না, চাইলাম না দাওয়াত। এইরকম অনাচার আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, এগুলা পরিষ্কার জুলুম, একেবারে পরিষ্কার জুলুম। বিয়ের উদ্যোগ নিছে তো বাপ বেটার অবস্থা কাহিল, বাড়িতে বাড়িতে যাইতে হবে, ফুসলাইতে হবে, 16 আনা আবার দাওয়াত দিতে হবে, বলতে হবে সবাই এসে খাবেন হানতান। এই সমস্ত রোগ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা দাওয়াত খাইতে আসে তাদের যে এত ভাবসাব শরীরের মধ্যে, এটার একটা কারণ আছে। ওইটার কারণ হলো আপনারা যারা দাওয়াত দেন, আপনারাও আবার ওই অনেকে, সবার কথা বলছি না, অনেকে আবার ছোট লোকের মতো টেবিল চেয়ার নিয়ে উপহার নেওয়ার জন্য বসেন। আরে ভাই, হোটেলের ব্যবস্থাপনাও তো এর চাইতে আরো অসম্মানজনক। বিয়েতে যে উপহার নেওয়ার কালচার, এটা যতটা অপমানজনক, হোটেলওয়ালা কিছু ভাত তরকারি রান্না করে সেটা বিক্রি করতে বসছে আর ক্যাশ নিয়ে টাকা নেওয়ার জন্য বসছে, এই বেচারা তার চাইতে আরো সৌজন্যতামূলক আচরণ করে, আরো ভদ্রতা দেখায়। কারণ সাধারণ নরমাল হোটেলগুলোতে দেখা যায় খাওয়া দাওয়া করার পর যাওয়ার সময় এরপরে বিলটা দিতে হয়, এত হয়েছে। আর বিয়ের বাড়িতে দাওয়াত খাইতে হলে ঢুকার সময় প্রথমে টেবিলে টাকা দিয়ে তারপর ঢুকতে হয়। খাবে 500 বা 1000 টাকার এক প্লেট খানা, কিন্তু দিতে হবে কয়েক হাজার টাকা। এই জন্য যারা দাওয়াত পাবে তাদের শরীরে ভাব আসে না, দাওয়াত ফোনে দিলে হবে না, আসতে হবে, তুমি আসলে হবে না, তোমার বাপ আসতে হবে, আগে দাওয়াত দিলে হবে না, পরে আবার বলতে হবে, অনেক ভাবসাব চলে আসে। কারণ সে তো জানে 1000 টাকার খানার জন্য 5000 দেওয়া লাগবে। এই জন্য উভয় পক্ষকে সোজা হইতে হবে। দাওয়াতের নামে চাঁদাবাজিও করা যাবে না, আর দাওয়াত চাওয়ার নামে মানুষকে কষ্ট দেওয়া, অহেতুক এ সমস্ত কালচারের বেড়া জালে আবদ্ধ করতে বাধ্য হওয়া করাও যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা বৈশিষ্ট্য ছিল, কানু আকাল্লুহুম তাকাল্লুফান, তারা সবচেয়ে বেশি তারা লৌকিকতা মুক্ত ছিলেন, এই সমস্ত ভেজাল ছিল না। একজন ভালো মুসলমান এই সমস্ত পেছফুস ধরে না, তিনি সহজ সরল হওয়ার চেষ্টা করেন। অতএব
দাওয়াত নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে যে সমস্ত প্যাচগোছ আমরা ধরি, এগুলো কোনো ভালো মুসলমানের আলামত না। মুসলমান নিজের কথা চিন্তা করবে, আরেকজনের দোষে তো ধরবে না, চিন্তা করবে যে আমার কোনো ত্রুটি হয়েছে কিনা। আল্লাহ আমাদেরকে সেরকম মানুষ হওয়ার তৌফিক দান করুন। এবং মানুষের দোষ ধরা এটা কোনো ভালো গুণ না, এটা কোনো ভালো গুণ না। মানুষের গুণটা দেখবো আর নিজের দোষটা দেখবো, এটাই হলো ইমানদারের গুণ এবং মুসলমানের গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম গুণ ধারণ করা, সেরকম গুণ অর্জন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।